ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি নিহত সহকর্মীদের জানাজায় অংশ নিয়ে হইচই ফেলে দিয়েছেন। এরপর সোশ্যালে গুঞ্জন উঠে তিনি ইসরায়েলের গুপ্তচর। এর আগেও কমান্ডার কানির বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল। তখন ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, এই অভিযোগ কমান্ডার কানিকে গুপ্ত কোনো জায়গায় লুকিয়ে রেখে চেষ্টা করা হয় কথা বের করার। আবার গত বছরের অক্টোবরের লেবাননে ইসরায়েলি হামলায় কমান্ডার কানি নিহত হন বলে খবর বেরোয়। সেবারও সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে হাজির হন তিনি। গত 13ই জুন ইরানে ইসরায়েলি হামলার পর যে কজন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন তাদের তালিকায় কমান্ডার কানির নামও শোনা গিয়েছিল। তবে শনিবার সহকর্মীদের জানাজায় হাজির হন কমান্ডার কানি। এরপরই নতুন করে গুঞ্জন ছড়িয়ে পড়ে কমান্ডার কানি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচর। এমন খবরে বিভ্রান্তিতে পড়ে খোদ ইসরায়েলি গোয়েন্দা বাহিনী। এ নিয়ে 30 জুন সোমবার মোসাদ তাদের ফার্সি ভাষায় অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করতে বাধ্য হয়। সেখানে তারা জানায় কানি তাদের গুপ্তচর নয়। অবশ্য প্রতিবারই ইসরায়েলি হামলা থেকে বেঁচে যাওয়ায় কানিকে নিয়ে এমন জল্পনা বারবার উস্কে দিয়েছে বিভিন্ন পশ্চিমা গণমাধ্যম। তবে কুদস ফোর্সের প্রধান বলছেন, ইসরায়েলের গুপ্তচর তো দূর, তাদের ত্রাস তিনি। এদিকে পাল্টাপাল্টি সংঘাতে আহত ইরানি নাগরিকদের চিকিৎসা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। সোশ্যাল মিডিয়া পোস্টে মোসাদ এ ঘোষণা দেয়। সংস্থাটি বলছে, সাম্প্রতিক সংঘাতে আহত ইরানি নাগরিকদের চিকিৎসা সহায়তা করবে তারা। তাদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা সিগন্যালের মাধ্যমে যোগাযোগ করতে ইরানিদের উৎসাহিত করা হয়েছে। পোস্টটিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে, এখন ক্ষতির পরিমাণ স্পষ্ট হয়ে উঠছে। এ মুহূর্তে ইরানি শাসক গোষ্ঠী তাদের নাগরিকদের যত্ন নেয়ার দিকে নয়, বরং উচ্চশিক্ষার দিকে মনোনিবেশ করেছে। বিবৃতি অনুসারে মোসাদ সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার লক্ষ্যে বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা পর্যন্ত বিভিন্ন ধরনের পরিষেবা দিচ্ছে। এ ধরনের পরিষেবা কিভাবে প্রদান করা হবে তা স্পষ্ট নয়, তবে ইরানিদের যোগাযোগ করার আহ্বান জানিয়েছে মোসাদ। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।